যখনই জামরুল গাছ এনেছিলাম একদম এক হাত এনেছি, আর এখন প্রায় এই আমার মতো হাইট হয়ে গেছে, 5 ফুট 6 ইঞ্চ মতো আর কি। যাই হোক, আসলে এই গাছটা কিনেছিলাম যে লাল জামরুল হবে, তারপরে তো দেখি যে না, ও মা, সাদা জামরুল হয়েছে। একটু মনটা দুঃখই পেয়েছিল, যদিও প্রথমবার না, এটা দ্বিতীয়বার আর কি জামরুল গাছটা জামরুল হলো আমি দেখলাম। আর আগের বছরের থেকে এই বছরের বেশি হয়েছে। ওই দেখুন নিচে অনেক পড়েও গেছে আসলে, আর আমরা খেয়েছিও বেশ কিছুটা পেরে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই ছোট ছোট গাছগুলোতেও অনেক জামরুল হয়। আমি তো মাটিতে বসিয়েছি, এমনকি যারা আর কি বাড়িতে ছাদ বাগানে করতে চাইছেন তারাও করতে পারবেন। এই গাছগুলো ওই নীল ড্রামগুলো হয় না, ওগুলোকে যদি হাফ করে কেটে কেউ বসাতে চায় তাহলে বেশ কেটে বসিয়ে ওই মানে নীল ড্রামটাকে যদি কেটে তার মধ্যে মাটি দিয়ে তারপরে বসানো হয় গাছটাকে, তার মধ্যে প্রচুর ফুল আসে আর প্রচুর ফল ধরে। মানে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণে আর কি ফলন হয়। সে যাই হোক, যেটা বলছিলাম যে এই গাছটা নিয়ে আমার অনেক আশা ছিল যে লাল জামরুল খাবো। আসলে আমার সাদা জামরুলটার থেকে লাল জামরুলটাই বেশি পছন্দ, কিন্তু এই যে হয়ে বসে রয়েছে সাদা জামরুল। যদি মনে হয় যে যাই হোক, জামরুল গাছ করতে চান, আপনারা যদি কারোর মনে হয় আপনাদের মধ্যে যে আপনারা এরকম একটা জামরুল গাছ আপনাদের বাড়ির ছাদ বাগানে বসাতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি গাছগুলো আপনাদের ঠিকমতো পরিচর্যা করলে বছর খানেকের মধ্যেই ফলন পাওয়া যায়। তো আর যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আমাকে অবশ্যই মেসেজ করবেন। আপনার কোনো গাছ প্রয়োজন হলে প্রাইস বা কোথা থেকে কোথায় ডেলিভারি করতে পারবো, হ্যান্ড টু হ্যান্ড ফ্রি ডেলিভারি কোথা থেকে কোথায় পর্যন্ত আমি করে থাকি, বা কোথা থেকে কোথায় পর্যন্ত শিপিং চার্জ কত টাকা লাগবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো।